আচ্ছা, জান্নাতুল ফেরদাউস আপু একটু করেন, মিউট করেন আপনি। জি sure। আচ্ছা, আমার স্ক্রিন কি এখন দেখা যাইতেছে? ভাই আমার ডিভাইসে আসতেছে না। এখন? না ভাই দেখা যাচ্ছে না তো। ভাই আমার এখানে পুরোটা শো করতেছে। আচ্ছা, কারো শো করতেছে, কারো করতেছে না, কাহিনী বুঝলাম না। আমার স্ক্রিন তো আমি এখন শেয়ার করছি এখান থেকে, দেখেন তো আপনাদের সবার। না ভাই দেখা যাচ্ছে না। না ভাই আচ্ছা, একজনের দেখা যাইতেছে না, মেবি সব অন্যদের দেখা যাইতেছে। আপনি একটু যার দেখ। আমার দেখা যাচ্ছে না। ভাইয়া দেখা যাচ্ছে না। আচ্ছা, কেউ কেউ দেখতেছেন, কেউ হ্যালো দেখতেছেন না। জি জি। ভাইয়া এখানে আপনার দুইটা প্রোফাইল দেখা যায়, মানে দুইটা আসছে হ্যাঁ, আমার একসাথে। দুইটাই আসবে তো। আচ্ছা, আপনারা হ্যাঁ, পিন দেখেন করে দিলে একটা যেটা শো করতেছে ওটা পিন করলে হ্যাঁ, আসতেছে। সবাই একটু আমার দুইটাতে একটাই দেখেন যে শুধু স্ক্রিন দেখা যাইতেছে, আর একটা আমার এই সহ, তো যেটা স্ক্রিন দেখা যাচ্ছে ওইটা পিন করে নেন সবাই। সবাই। দেখা যাচ্ছে না ভাই, একটা আপনার একটা পিক দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি ওই ওই অন্য ট্যাবটা পিন করে রাখছেন, আপনি দেখেন এই যে এই লিস্টে যাই, আমাদের নামের লিস্ট, এখানে দেখেন আমার যে স্ক্রিনের একটা আছে, আর একটা হলো আমার নাম। তো যেটা দিয়ে আমি কথা বলতেছি ওইটা না, মিউট করা যেই স্ক্রিনটা আছে ওইটা আপনি পিন করে নেন। এই যে দেখেন যে আমি যেটা পিন করে নিছি, আমার স্ক্রিনে এখন দেখা যাইতেছে যারা পিন করে নিছেন। জি ভাই এখন আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা পিন করে নেন, যাদের দেখা যাইতেছে না আমারটা পিন করে নিলেই হবে। আচ্ছা, এই যে ইমেজটা আমরা নিলাম, এখন দেখি কি আসে। এই দেখেন একটা ইমেজ আসছে তো। এখন দেখে এই যে অল্টার একটা না লিখলে কি হয় বা এগুলো, প্রথম হলো আপনাদের এই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেকের কালকে দেখছি বা যে লিঙ্ক আপের সময় অনেকের সমস্যা হয়, যেমন এইখানে আগে একটা স্পেস দিয়ে রাখছেন এরকম দেখেন, এখন যদি আমি স্পেসটা দেই, লিঙ্ক আপ করেন আর আপনি ইমেজ করেন, যাই করেন, আগে স্পেস দিলে ওইটার আপনার আসবে না। সেই জন্য আগে আর স্পেস দিবেন না। দেখছেন আমি স্পেস দিছি, এখন আমার পিকটা আসতেছে না, তবে অল্টারে যে লেখাটা লিখছি আইটি সোসাইটি, ওই লেখাটা দেখা যাইতেছে। আচ্ছা, এখন আমি অল্টার ট্যাগের লেখাটা কাইটা দিই, দেখি কি আসে। এখন দেখেন এখানে কিছুই আসতেছে না, কারণ কি আমাদের এইখানেও ভুল করছি, আবার অল্টারটাও কিছু দেয়নি, এই জন্য আপনারা অল্টারে যেটা দিবেন এটা দেখা যাবে আর কি। এটা দিয়ে দিবেন, তাইলে ওই যে ইমেজটা যদি কোনো কারণে না আসে তাও বুঝতে পারবে এটা কিসের ইমেজ। আচ্ছা, এখন ইমেজ তো আমরা যেই ফাইলে করছি আমরা একই ফাইলে রাখছি, এখন আলাদা ফাইলে যদি আমরা রাখি তখন কি আসে দেখি। New folder। আমাদের ইমেজটা নিউ ফোল্ডার ভিতরে নিয়ে গেছি, এখন দেখি কি আসে আমাদের কোডে। দেখি ইমেজটা আবার আসতেছে না, কারণ এই জন্য আমাদের কি করতে হবে, এখানে লিখে দিতে হবে নিউ ফোল্ডারটা। নিউ ফোল্ডার। এখন দেখেন আবার কি ইমেজটা চলে আসছে। আচ্ছা, আপনাদের ওই দিন আরেকটা জিনিস দেখাইনি যে এটা তো আমি যে ব্যাগের কোনো ফোল্ডারে রাখি তখন, আচ্ছা ওইগুলো সিএসএস এর ক্লাস যখন শুরু করবো ওইটা তখন দেখাই দিব না। এখন ইমেজ আর কি দেখান যায়, সেই ইমেজ আমি একটু দেখি ইমেজটাকে আর কি কি। আচ্ছা, আপনারা যখন হ্যাঁ হাইডুইটটা দেখাবো, আপনাদের যখন সমস্যায় পড়বেন, আপনারা যখন মানে কোড করার সময়, তখন আমি বা নিজামুদ্দিন ভাই আছি, এছাড়াও যারা পারে তারা তো আছি গ্রুপে, আর গ্রুপে যদি সাথে সাথে কাউকে না পান, তখন আপনারা একটা কাজ করতে পারেন যে
ই করবেন W3 স্কুলে যাইয়া তারপরে যেইটা একটা নিয়ে কাজ করতেছেন জাস্ট এই যে সার্চ অপশন আছে, তো আপনারা জাস্ট এখানে গিয়ে ওই ট্যাগটা লিখলেই চলে আসবে। এছাড়াও আপনারা এখানে চাইলে দেখা যাচ্ছে পরের ক্লাসের নিয়ে কিছু স্টাডি করে রাখতে পারেন, বা যেগুলো ক্লাসে করাইতেছি এরপরে যদি কেউ চান যে আরও ট্যাগ আমার শেখা দরকার বা শিখতে, তখন আপনারা W3 স্কুলে মোটামুটি সব কিছু রিসোর্স আছে। গুগলেও তো রিসার্চ আছে, W3 স্কুলে আপনার সিকোয়েন্সলি সব কিছু দেওয়া আছে, তো এখান থেকে আপনারা রিসার্চগুলো দেখতে পারেন যদি কারো ইচ্ছা থাকে। আর ওই কারো যদি যে কয়টা করেছে এরপর এগুলোই নিতে না পারেন তাইলে আলাদা কথা। আচ্ছা, এখন আমরা কি ইমেজটা তো নর্মালি হাইডুইট আমরা সিএসএস দিয়ে করব, কিন্তু এইচটিএমএল এর ভিতরেও আমরা কি হাইডুইটগুলো নিতে পারি। উইথ নেওয়ার জন্য যে আমাদের উইথ অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে, তো এখানে আমরা নিয়ে দেখি একটা 300 পিক্সেল চেঞ্জ কি হয়েছে বোঝা দিতেছে না, আর বড় দিতে হবে। আচ্ছা, এই দেখেন উইথ বাড়াইছি তো আমাদের কি পিকচারটার বড় হয়ে গেছে। তারপর আমরা এইভাবে পিক্সেল আর পার্সেন্টেজের ভিতর পার্থক্যটা কি? পার্সেন্টেজ তো হলো আপনার ধরেন আপনি 100% দিলেন তাহলে ফুল স্ক্রিনটা পেয়ে গেল, কিন্তু পিক্সেলে আমার ফুল স্ক্রিন কত 1370 মেবি আমার যে ল্যাপটপের স্ক্রিনটা দেখতেছেন, কিন্তু তো সেক্ষেত্রে আপনার পিক্সেল লিখতে হলে 1370 ডিফাইন করে দিতে হবে। আপনি তো 100% দিলেই আসলো না, তো পার্সেন্টের ক্ষেত্রে 100%, 50% এরকম পার্সেন্ট দিয়ে দিতে পারেন। তবে HTML এর ক্ষেত্রে পার্সেন্ট দেওয়া হয় না, বেশিরভাগই পিক্সেল দিয়ে করা হয়। পার্সেন্ট এখানে অল্টার দেওয়া কি জরুরি? জরুরি না অল্টারটা। ওকে, এরপরে আচ্ছা উইথ নিলাম, আমরা একটা হাইট নেই ইমেজের। আচ্ছা, হাইট 500 পিক্সেল, এই যে হাইটটা 500 পিক্সেল নিয়েছি, 500 পিক্সেল। আচ্ছা, এই যে আমরা এখানে দেখি 500 পিক্সেল পাইছি না। আচ্ছা, আপনারা কোনো কোডের যদি কোনো কিছু দেখতে চান তখন এই যে ইন্সপেক্ট এলিমেন্টে যাবেন, ইন্সপেক্টটা দেখাই দিয়ে এটা আপনাদের কাজে লাগবে যখন কোড করতে, মানে মোটামুটি সবারই লাগবে। যখন অনেক বেশি কোড করবেন, কোনো ঝামেলায় পড়বেন, ধরেন এইগুলো ঠিক করতে, তখন ইন্সপেক্টটা যাবে। তো ইন্সপেক্টে কীভাবে করবেন, ধরেন আপনার এই ইমেজটার কোডটা দেখতে হবে, এই ইমেজের উপরে ক্লিক করলে যেখানে আছে ওখানে চলে যাবে। বা এই যে এখানে দেখেন আমি বডিটা দেখা দিতেছে, এখানে বডির দুই পাশে একটা জায়গা আছে, এই ভিতরের যে কি কালার এটারে বলে, এই কালারটা হলো যে আপনার বডিটা। এরপর এই যে ইমেজ করলে দেখা দিচ্ছে এই ইমেজটা পাইছি কিনা আমরা দেখতে পারতেছি। মানে কোডটা রান না করে যদি কখনো ইমেজ না পায় যদি দেখেন, তো আপনি কোডে এসে দেখবেন যে কোনো ঝামেলা আছে কিনা। এখানে যদি ঝামেলা না থাকে তাহলে এখানে আসবে ইমেজটা কত পিক্সেল নিছি, এখানে লেখা আছে 900x500 পিক্সেল, তারপর 900 উইথ নিছি আর 500 হাইট নিছি, এইগুলো সব দেখতে পারবেন। এবার সিএসএস লাগলে এই পাশে সিএসএস এর ট্যাগগুলো আসবে এই যে এই পাশটায়। তো ইন্সপেক্ট দিয়ে আপনারা এগুলো দেখবেন, এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে অল্প কিছু হাইট উইথ মিলাতে গেলে তখন আপনার ইন্সপেক্টটা করতে হবে। বা আচ্ছা, ইমেজে আর তেমন কিছু দেখার নাই। ইমেজের মেইন জিনিসটা হলো আপনাদের করা, ওই কোন ফাইলে আছে ইমেজটা এটা ঠিকভাবে। আজকের কাজটা কি রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সব ক্লাসই রেকর্ড করা হবে ভাই, এবং ইউটিউবে আপলোড দিয়ে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে। ওকে, ইমেজ গেল। এরপরে আমাদের আজকে আরো অনেক কিছু আছে। জি ভাই বলেন। মেসেঞ্জার গ্রুপে আমি মনে হয় অ্যাড নেই। আচ্ছা, আইফ্রেমটা আপনাদের কাজে লাগবে। আইফ্রেমটা দেখানোর আগে আমি একটু নেই। বা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন তখন দেখছেন যে অ্যাডমিশন টেস্টের দিছে যখন আপনাদের সিট প্ল্যানগুলো, তখন একটা ম্যাপ দেওয়া থাকে ওয়েবসাইটগুলোয়। তো আপনার বা আপনাদের ওয়েবসাইটে আপনার অফিসটা কোন জায়গায়, ধরেন কোনো অফিসের যখন ওয়েবসাইট করবেন লোকেশনটা দেওয়ার জন্য, তখন আপনার কি করতে হবে, ম্যাপ অ্যাড করতে হবে। তাছাড়া ইউটিউবের কিছু ভিডিও লিঙ্ক দেওয়া হইতে পারে আপনাদের ইসে। তো এইগুলো অ্যাড করার জন্য আপনাদের কি করা হয়, আইফ্রেমটা ব্যবহার করা হয়। আইফ্রেমের জন্য আপনার এই যে আইফ্রেম এইটা একটা নেবেন, নেওয়ার পরে তারপরে এখানে
এই সোর্সের ভিতরে আপনারা সোর্সটা দিয়ে দেবেন। তো আমরা একটা ইউটিউবের ভিডিও নিয়ে দেখি কি আসে। আশরাফুলের এই ভিডিওটাই নেই আমরা। তো এই ভিডিওর উপরে আসার পরে এখানে আপনারা ক্লিক করলে এই যে দেখেন কপি এমবেডেড কোড যেটা, এখানে ক্লিক করবেন। এটা কপি করে তারপরে আইসে আপনারা জাস্ট এই সোর্সের ভিতরে পেস্ট করে দিলে আপনার ভিডিওটা এটা চলে আসবে আপনাদের ইসে। আচ্ছা এটা আসে নাই কেন? ভিডিওটা আসতেছে না, ট্যাগ নিয়ে ওইটার ভিতরে আবার দিয়ে দিছিলাম, যার ফলে ভিডিওটা আপনার আসতেছে না। এই যে এখন দেখেন ভিডিওটা চলে আসবে। এই যে দেখেন আমরা ভিডিওটা এখানে দিলে এই যে চলতেছে আমাদের ওয়েবসাইটের ভিতরে, কিন্তু ওই ইউটিউবের ভিডিও চলতেছে। তো এইরকমের ইউটিউবের ভিডিও যদি আপনার লিঙ্ক দেওয়া প্রয়োজন হয় তখন আপনারা কি করবেন, এই যে আইফ্রেমটা ব্যবহার করবেন। এইটার হাইট উইট আপনারা বাড়াতে পারেন, আবার একটা বর্ডার দিতে পারেন এখানে। বর্ডারটা লেগে 5 পিক্সেল সলিড রেড। রেডটা পাইতেছে না। আচ্ছা বর্ডার রেডটা পাইতেছে না, তবে বর্ডারটা পাইছে। এই যে দেখেন পাশে একটা দেখা রেখার মতো দেখা যাইতেছে, এটাই হলো যে বর্ডারটা। আচ্ছা বর্ডারটা পাইতেছে না, আমরা আপাতত হাইট উইডটা দেখি। আপনারা ভিডিওর হাইট উইথ এটা এখানে পার্সেন্টও দিয়ে দিতে পারেন, ধরেন পুরো স্ক্রিন নিতে চাইলে এখানে 100% লিখে দিতে পারেন। এই দেখেন পুরো 100% আপনার